আজকে অনেক দিন পর আবার শাড়ি পরে রেডি হয়েছি। কোথায় যাব বলো তো? কোথায় যাব তোমাদেরকে সবটাই দেখাবো, সাথে থাকো। রাধে রাধে বন্ধুরা, আজকের ভিডিওটা একটু অন্য ধরনের। আজকে আমার দাদা প্রণবর তার নতুন দোকান উদ্বোধনের জন্য বাড়িতে ঠিক না, পাড়াতে একটা বন্ধু সভার আয়োজন করা হয়েছে। আমাদের ঘরে পুজো হচ্ছে, তারপরেই সোজা রাস্তা দিয়ে হেঁটে চলে গেলেই সামনে যে একটা আমাদের দুর্গা মন্দির আছে না, সেখানেই আমাদের আজকে দাদা বন্ধু সভার আয়োজন করেছে। এখানে প্রায় সবাই, পাড়ার সবাইরই নিমন্ত্রণ ছিল। আর এদিকে দেখো ভোগারতি কিন্তু শুরু হয়ে গেছে। এখানে অনেকেই কমেন্ট করবে, তুমি এত ঢং মেরে ভিডিও করো, তুমি আবার বৈষ্ণব সেবায় যাও নাকি? হ্যাঁ বন্ধুরা, আমি বৈষ্ণব সেবাতেও যাই। আমার এই সমস্ত জিনিস খুবই ভালো লাগে। আমরা ছোটোবেলা থেকে আমার বাড়িতে বৈষ্ণব সেবা, নাম সংকীর্তন, গোপালের জন্মাষ্টমী থেকে শুরু করে সমস্ত কিছু হয়ে থাকে। তাই এই সমস্ত কিছু আমার ভালো লাগে। পাশাপাশি আমি ভিডিও করতেও ভালোবাসি, তাই ভিডিওর মাধ্যমে তুলে ধরি। আগে যেহেতু সোশ্যাল মিডিয়াটা ছিল না, তাই বিভিন্ন রকম অনুষ্ঠানে তোমাদেরকে দেখাতে পারিনি। যদি সেই সময় থাকতো তাহলে তোমাদের অবশ্যই দেখাতাম। এদিকে দেখো আমার মা আর বৈষ্ণবজন কীভাবে ডান্স করছে দেখতে পাচ্ছ। অনেকেই ভাববে যে এই ভাব ভক্তি তোমার মধ্যে কী করে আসলো। আমার মধ্যে এই ভাব ভক্তি আছে, আর এই সমস্ত অনুষ্ঠান আমি ভীষণই ভালোবাসি। দেখো এই ডান্স করতে কিন্তু কত উৎসাহের সাথে, কত আনন্দের সাথে তারা করছে। এত বয়স, এক একজনের এজ হয়ে গেছে, কিন্তু তারা কিন্তু এই ডান্স করতে ছাড়ছে না। এটা হচ্ছে মহাপ্রভুর নামে সংকীর্তন, এটা তো ভালো লাগবেই। দেখতে পাচ্ছ কি সুন্দর করে তারা নৃত্য করে গোবিন্দ সেবার আয়োজন করেছে আর গোবিন্দকে পুজো করছে। কি ভালো লাগছে বলার মতন না। দাঁড়াও তোমাদের ঠাকুর ঘরটা দেখাই। যে এখানে আমাদের নতুন মন্দিরের উদ্বোধন হয়েছে। মন্দির অনেকদিন আগেই ছিল, নতুন করে এবছর পাকাপোক্ত করে রেখেছে। এই যে আমার দাদা, আজকে দাদার জন্যই কিন্তু এত বড় একটা বৈষ্ণব সেবার আয়োজন হয়েছে। পাড়ার সবাই আমাদের পাশে ছিল আর আমার দাদার সাপোর্টেও ছিল। তো এখানে অনেকেই আছে যে দাদার সাথে সহযোগিতা করেছে। আর আমাদের পাড়াটা বলতে এত ভালো, সেখানে সবাই সবার জন্য সহযোগিতা করে। এত সুন্দর পাড়া তোমরা কোথাও দেখেনি। এদিকে দেখো গোবিন্দের ভোগ কিন্তু নিয়ে আসা হয়েছে এই দাদার বাড়িতে। এটা আমাদের পাড়ারই এক দাদার বাড়িতেই সমস্ত কিছুর আয়োজন করা হয়েছিল। আর এদিকে ছিল বৈষ্ণবদের খাওয়া দাওয়ার আয়োজন, এই বাড়িতেই হয়েছিল। আর যারা বৈষ্ণব ছাড়া তারা তো আলাদা খাবে, তাদের জন্য এখানে আয়োজন করা হয়েছিল। পাশে একটা বাড়ি নেওয়া হয়েছিল, সেখানে কিন্তু তাদের জন্য আয়োজন করা হয়েছিল। এদিকে দেখো বৈষ্ণবরা কিন্তু সেবা করতে বসে গেছে। আর ওপাশে কিন্তু আমাদের এদিকেও খাওয়া দাওয়া চালু হয়ে গেছে। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হলেও কেমন লাগলো জানিও।